আপনারা সবাই অবগত আছেন যে গত 11 জুন বুধবার রাতে রোহিঙ্গা ক্যাম্প 15-তে বসবাসরত মোহাম্মদ রহিমুল্লাহর ছেলে মোহাম্মদ হাফিজুল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও এনায়েতুল্লাহর যোগ সাজসে র্যাব পরিচয়ে 3 জন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্তকৃত সৈনিক সুমন, সন্ত্রাসী ফারুক, সন্ত্রাসী শিকদার নিজ বসতঘর হতে ডেকে নিয়ে রঙ্গিখালী গহীন পাহাড়ে আটকে রাখে। পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা ভিকটিমের পরিবারের নিকট 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের সংবাদ প্রাপ্তির পরক্ষণে র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল গত 13 জুন শুক্রবার রঙ্গিখালীতে অপহরণের অন্যতম প্রধান হোতা কুখ্যাত ডাকাত শাহ আলমের বাড়িতে হানা দিয়ে আফ্রিদি ও আব্দুল গফুর নামে 2 জন সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়। র্যাবের গোয়েন্দা কার্যক্রম আরও বৃদ্ধি করে গত 14 জুন শনিবার মরিচা বাজার থেকে অপহরণের মূল হোতা বরখাস্তকৃত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, বরখাস্তকৃত সৈনিক সুমনকে নিয়ে তারই দেয়া তথ্য মতে ভিকটিমকে উদ্ধারের জন্য গত 15 জুন রবিবার র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের প্রায় 2.5 শতাধিক জনবল নিয়ে ভিকটিমকে আটকে রাখার গহীন অরণ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের প্রায় 72 ঘন্টা পরে ভিকটিম হাফিজুল্লাহকে উদ্ধার করতে সক্ষম হয়। এরই সাথে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড অ্যামুনিশন ও র্যাবের ইউনিফর্ম ও একটি ওয়াকিটকি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে আমি আপনাদেরকে ওই দিনেই বিস্তারিতভাবে ব্রিফ করেছিলাম। আটককৃত সন্ত্রাসীদের তথ্য মতে আমরা মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কার্যক্রম আরো বেগবান করে এবং গত 27 জুন শুক্রবার হাফিজুল্লাহ অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কুখ্যাত ডাকাত শিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শিকদারের দেওয়া তথ্য মতে আমরা গতকালকে উখিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হয়। ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত 4টি র্যাবের ইউনিফর্ম, একটি র্যাবের ফেক আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ, দেশি পিস্তল, 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা অ্যামুনিশন, 11 রাউন্ড এমটি কার্টিজ এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হয়। এই সমস্ত আইটেমগুলো আমরা পাশের টেবিলে প্রদর্শন করে রেখেছি, আপনারা দেখে নেবেন প্লিজ। আমরা সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি বরখাস্তকৃত সৈনিক সুমন র্যাবে চাকুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ঢাকার মিরপুরের শাহ আলী মার্কেট থেকে র্যাবের ইউনিফর্মগুলো তৈরি করেছে। আমরা আরো জানতে পারি যে এক একটি ইউনিফর্ম তৈরি করতে তিনি প্রায় 250 থেকে 500 টাকা ব্যয় করেছেন। সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময় র্যাবের পরিচয় অপহরণ করে আসছিল। আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে, এই পোশাকাদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না। এটা একটি আইনত নিষিদ্ধ। আমি আপনাদের মাধ্যমে দেশের সকল টেইলার্স কিংবা পোশাক প্রস্তুতকারী কোম্পানিদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এই ধরনের কর্মকেন্দ্র থেকে তাদেরকে বিরত থাকতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। গ্রেপ্তারকৃত আসামির বিস্তারিত পরিচয়: মোহাম্মদ জায়েদ হোসেন ফারুক, পিতা আব্দুল শুকুর, মাতা সমুদা খাতুন, গ্রাম পশ্চিম মরিচা, থানা উখিয়া, জেলা কক্সবাজার। প্রিয় সাংবাদিকবৃন্দ, রোহিঙ্গা হাফিজুল্লাহকে অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকেই আমরা আটক করতে পারলেও এখনো রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম সহ অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আপ্রাণ প্রচেষ্টা জারি থাকবে।